আমি জি, আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। তো আমাকে একজন বললো আর কি আপনাকে জিজ্ঞেস করার জন্য, যে তার 15-16 বছরের একটা ছেলে, তো এখনকার যুগে যা হয় মোবাইল নিয়ে থাকে, রাত্রে ঘুমায় না, দেরি করে ঘুমায়। তো মাটা আলাদাই ঘুমাতো, এখন তার সন্তানের ভালোর জন্য, যে মা যদি সাথে ঘুমায়, মায়ের ভয়ে হয়তো একটু তাড়াতাড়ি ঘুমাবে বা মোবাইল বন্ধ করে দিবে, এই উদ্দেশ্যে সন্তানকে একটু সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, যে ঘুমাতে গেলে তো কিছু কথাবার্তা হবে, ইন্টারাকশন হবে, এটার জন্য হুম, আর কি মা তার ছেলের সাথে ঘুমায়। এটা কি ঠিক আছে? দুই ছেলে একসাথে ঘুমাতো, এখন বড় ছেলেকে বাচ্চার আলাদা দিয়ে সাথে ঘুমাবে, ছোট শুনেন ছেলের বিষয়টা সাথে কি ঘুমান জানেন খালেদ ভাই? মাটা। একটু আগে প্রশ্ন করেছেন একজন, একটু ক্লিয়ার করেন বিষয়টা। সেটা হচ্ছে একই রুমে ঘুমা যাবে, মাহারাম মা একই রুমে ঘুমাতে পারবে, কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে না, না, এটা জায়েজ না। সাবালক ছেলেদের সাথে মা ঘুমাবে একই বিছানা, এটা জায়েজ না। কিন্তু সিঙ্গেল খাট, একই রুমে দুটো তিনটা চারটা খাট আছে, সিঙ্গেল খাট, আরব দেশে এই সিস্টেম আছে। সিঙ্গেল খাট, একই একই রুমে দুটো খাট, অথবা মা খাটের ওপরে আছে, ছেলে নিচে শুইছে, জায়েজ আছে একই রুমে ঘুমানো। একই রুমে হোটেলে থাকতে পারে, একই রুমে মা ছেলেকে নিয়ে বা যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে, এটা জায়েজ না। একই চাদরে ঘুমাবে, একই কম্বলে একই ল্যাপে ঘুমাবে, এটা জায়েজ না। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, একই রুমে ঘুমাবে, কিন্তু একই রুমে বিছানা আলাদা। ফাররিকু বাইনা ফিল মাদাজ, হাদিসটা দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিছানা আলাদা করে দাও। এ কথা হয় যে রুম আলাদা করে দাও, এ কথা বলেন? কোনো হাদিসে নাই যে রুম আলাদা করে দাও। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন, আমলে তৌফিক দান করুন। জি।